আজকে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেটা শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত না। আর প্রস্তুত থাকবেনই বা কিভাবে? আপনি তো দুনিয়াতে এসেছেন সারা জীবন থাকার জন্য, তাই না? বিশেষ করে আমি মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলবো। যদি সময় থাকে শুনে যাবেন। একটা মেয়ে ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হয়, তার পরিবার তাকে যে শিক্ষা দেয় সে সেভাবেই চলতে শেখে। বর্তমান সময়ের কিছু পরিবার রয়েছে যারা ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য বুঝতেই চায় না। তারা শুধু মনে করে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য শুধু লিঙ্গে। আদৌ কি তাই? কখনোই না। ভাববেন না আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আপনার জ্ঞান আমার চাইতেও ভালো, তবে সঠিক পথে ব্যবহার করতে পারেন না। একটা ছেলে যেভাবে চলতে পারে একটা মেয়ে কখনোই সেভাবে চলতে পারে না। কোরআন শরীফের সূরা আন-নূরে বলা আছে কিভাবে মেয়েদের চলতে হয়। যেখানে ইচ্ছাকৃতভাবে মেয়েদের একটি চুলও দেখাতে নিষেধ করেছেন, সেখানে আর কিছুদিন পর হয়তো মেয়েদের শরীরে কাপড়ই থাকবে না। ভুল হলে ক্ষমা করবেন। সংক্ষেপে ছোট্ট একটা স্টোরি শোনাই। একটা পরিবারে একজন মেয়ে ছিল। তাকে তার পরিবার দিনের শিক্ষা দিতে পারেনি। মেয়েটা ছেলেদের সাথে আড্ডা দিত, অনলাইনে খোলামেলা ভিডিও করত। একদিন তার ভিডিওতে প্রচুর ভিউ হয়। মেয়েটা অনেক খুশি হয়। সেই উপলক্ষে তার বন্ধুদের খাওয়া দাওয়া করায়। তার সেই ভিডিওতে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়। খুশি তো হওয়ারই কথা। 1 মিলিয়ন ভিউ মানে 10 লক্ষ মানুষ তার ভিডিওটা দেখেছে। কিন্তু আফসোস, মেয়েটা দিনের শিক্ষা না পাওয়ায় সে এটা ভুলে গেছে তার ভিডিওর জন্য 10 লক্ষ মানুষ চোখের জেনা করেছে, এবং সেই 10 লক্ষ মানুষের পাপের সমপরিমাণ পাপ তার একা বহন করতে হবে। তার একটি ভিডিওর জন্য যদি 10 লক্ষ মানুষ জেনা করে থাকে, তাহলে তার অতীতে করে আসা হাজারটা ভিডিওর জন্য কত মানুষ চোখের জেনায় লিপ্ত হয়েছে, আর তার পাপের পরিমাণ কেমন হতে পারে। শুধু তাই নয়, যতদিন সেই ভিডিও অনলাইনে থাকবে তার পাপের পরিমাণ বাড়তেই থাকবে, যা সে মারা যাওয়ার পরও কমবে না। আমি মেয়েদেরকে বলছি, একটু হিসেব করে দেখুন আপনি কতগুলো ভিডিও করেছেন যেখানে আপনার খোলামেলা চুল, হাত পা আরো কত কিছু দেখা যায়। সবগুলোর হিসাব দিতে পারবেন তো? তাই মেয়েদেরকে বলি, এমন কিছু করো না যা তুমি মারা যাওয়ার পরও বহন করতে হয়। কিছু পরিবারের উদ্দেশ্যে বলি, নিজের সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন একটু দেখেন।